তৌহিদ আফ্রিদির সঙ্গে ভারতের হোটেলে হারুনের যে অবৈধ লেনদেনের হট কানেকশন ছিল এবং হারুনের প্রশ্রয়ে সে যে বেপরোয়া হয়ে উঠেছিল, বিষয়টি এখন ওপেন সিক্রেট। হারুনের ভয় দেখিয়ে সে রাতের বেলা এমন কোনো অপরাধ নাই যা করতো না, আর দিনের বেলায় স্বাস্থ্য কন্টেন্ট ক্রিয়েটর। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন অপরাধ জগতের ব্যাড বয় তৌহিদ আফ্রিদির দিকে। ফাঁস হওয়া একাধিক ফোন আলাপ থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির। বিভিন্ন সময় মুনিয়ার বাসায় গিয়ে তিনি সময় কাটাতেন। তাদের ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না, ফলে মুনিয়ার মৃত্যুর রহস্য এখন নতুন দিকে মোড় নিয়েছে। সম্প্রতি এক ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার পর আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়। আফ্রিদিও তাকে হুমকি দিয়ে বলেন, মুনিয়ার যে অবস্থা করা হয়েছে তারও সেই অবস্থা করা হবে। ক্রাইম এডিশন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে ওই নারী কথা বলেছেন। প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকীর্তির বিস্তারিত। তবে সবচেয়ে আলোচিত বিষয় মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক। ওই নারী বলেন, আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে। মুনিয়া নামের একটা মেয়ের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি। এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। ওকে আমি বলার পর খুব বাজেভাবে রিয়্যাক্ট করে। এক সময় এরকমও বলে, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেই রকম অবস্থা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন। তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে। আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী একটি টিভি চ্যানেল দখল করে মালিক বনে গেছেন তাকে ব্যবহার করেই। হাসিনার মন্ত্রী আনিসুল হক আর আসাদুজ্জামান কামালরা বিভিন্নভাবে বাপ ছেলেকে অপরাধের ফুয়েল দিয়েছে, তাও এখন আর অজানা নয়। আফ্রিদি নিয়মিত তাদের কাছে নারী সরবরাহ করতেন। সুন্দরী তরুণী নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে কবজায় নিয়ে আনিসুল, কামাল, হারুনদের কাছে পাঠানো হতো। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের বাধ্য করা হতো হাসিনার সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে। কেউ তার অবাধ্য হলে ডিবিতে নিয়ে যেতেন, আর সেখানে হারুনের নির্দেশে চলতো অমানবিক নির্যাতন, এমনকি উলঙ্গ করে ভিডিও করে রাখা হতো। এমনই এক লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। নিজ চ্যানেলে এ নিয়ে একাধিক ভিডিও আপলোড করেন, যেখানে উঠে আসে 2.5 বছর আগে ডিবি কার্যালয়ে তার উপর চলা নির্যাতনের ঘটনা। সায়েম বলেন, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এটা ছিল সামান্য একটা ভিডিও, যেই ভিডিওতে তৌহিদ আফ্রিদি তার একটা ব্লগে তার মায়ের শরীরের উপরে উঠে বসে লাফাচ্ছিল। সেটা নেগেটিভলি ছড়ানো হয়েছিল অনলাইনে। আমি সেটা বললাম, একটা সন্তানের সাথে মা দুষ্টামি করতেই পারে। এই ভিডিওটা আমি পজিটিভলি প্রেজেন্ট করেছি। যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছিল তাই সেটা তার কাছে খারাপ লেগেছে, আর সেটাকে কেন্দ্র করে আমাকে ডিবি অফিসে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ডিবি অফিসে ঢুকেই দেখি একজন পুলিশ কর্মকর্তা তৌহিদ আফ্রিদির সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। তখন সে ক্যামেরাটা আমার দিকে ঘুরাইয়া বলতেছে, এইটা কি সেই মালটা না? তৌহিদ আফ্রিদি শুধু কনফার্ম করেছে হ্যাঁ। সাথে সাথে দুজন এসে আমার হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরায় এবং মাথায় একটা কালো টুপি পরায়, যেই টুপি আসামিকে ফাঁসির মঞ্চে পরানো হয়, জমটুপি। সাথে সাথে আমি অনেক আতঙ্কে পড়ে যাই। আর কিছু জিজ্ঞাসাবাদের আগেই আমাকে তারা মারধর শুরু করে। পেছনে একই জায়গায় প্রায় 15 থেকে 20টা বাড়ি মারে। আপনারা দেখেছেন আমার পেছনে নীল হয়ে গিয়েছিল, আমি চেয়ারে বসতে পারিনি অনেকদিন। সায়েম আরও বলেন, সবচেয়ে বড় কথা হলো আমার নামে কোনো অভিযোগ নাই, কোনো জিডি নাই, কোনো মামলা নাই। একজন পুলিশ তো কোনো মামলাহীন অবস্থায় আমার উপর হাত তুলতে পারে না, তাও সেটা আবার ডিবি অফিসে আমাকে ডেকে নেওয়া হয়েছে। সেখানে ঘন্টার পর ঘন্টা আমাকে নির্যাতন করা হয়েছে। সেখানে তৌহিদ আফ্রিদির টিমের সদস্যরাও ছিল, তারা সেটা দেখেছে এবং ভিডিও কলে তৌহিদ আফ্রিদিকে সরাসরি দেখানো হয়েছে। এক পর্যায়ে তারা আমার গোপন অঙ্গে কারেন্ট দেওয়ার চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ডিবি অফিসের মতো জায়গায় শুধু ওর একটা ফোন কলে আমাকে এভাবে পেটায়। তাই শেখ হাসিনাকে যেমন বাঙালি ভয় পায়, তার চেয়েও বেশি ভয় আমি তৌহিদ আফ্রিদিকে পাই।